হ্যাঁ, আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, মানে ছাত্র লিগেরে, বুঝছেন, মানে থাপড়ানোর সুযোগ পাইনি। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল তাদের মধ্যে টঙ্গী গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভী একজন। তিনি কখনো ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন, কখনো শেখ মুজিব, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ নিয়ে দিয়েছেন জ্বালাময়ী বক্তব্য। আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবে রাইতে, তাও আমি ওদেরকে দেখতেছি না। কুকুর পিছনেই ঘেউ করে, কুকুর কখনো সামনে আসা সাহস করে না। এসবের মাঝে 25 ডিসেম্বর রাত 12:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে এই জুলাই যোদ্ধাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। সুরভী ওই চক্রের মূল নেতৃত্ব দিতেন। তখন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে আরো জানানো হয়, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগ আনা হয়েছে। ঘটনা 10 দিন পেরিয়ে যাওয়ার পর এবার বেরিয়ে এলো সুরভীকে গ্রেফতার করার চাঞ্চল্যকর তথ্য। অনৈতিক কাজে রাজি না হয় সুরভীকে 50 কোটি টাকার চাঁদাবাজি মামলায় তাকে ফাঁসান সাংবাদিক দুর্জয়। তিনি সুরভীকে কুপ্রস্তাব দেন এমন একটি অডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে এই বিষয়ে মুখ খুলেছেন সাংবাদিক দুর্জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। দাবি উঠছে যে 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা আমি সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় তাহারিমার নামে করেছি, এমন একটি অভিযোগ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। এখন আমি আমার বিষয়টা বলি যে 50 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগের মামলা আমি করিনি। নিজেকে নির্দোষ দাবি করলেও সুরভীকে গ্রেফতারের আগে একটি ভিডিওতে দেখা যায় তিনি পরিষ্কার ধর্ষণের কথা স্বীকার করছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তার ছেলে ধর্ষণ করতে আসছে, সে বলে এই মেয়ে প্রতিদার। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই এদিকে মামলার বাদী হয়েও সব প্রণোদিত হয়ে আপোষনামা তৈরি করেন সাংবাদিক দুর্জয়। অন্যায় না করলে আপোষনামা কেন তৈরি করবেন এমন প্রশ্নটি এখন সামনে এসেছে। ভাই, তোমার প্রস্তাব রেকর্ড করছি আমি। শুধু তাই নয়, গ্রেফতারের আগে সুরভীর সাথে নানাভাবে বিষয়টি নিয়ে সমঝোতা করতে চেয়েছিল দুর্জয়, তার পরিবার ও অন্যান্য সাংবাদিকরা। তবে এসব কোনো কিছুতে যখন রাজি হননি সুরভী, মিথ্যা বানোয়াট মামলা করেন এই সাংবাদিক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনার তাহরিমা জামান সুরভীকে 50 কোটি টাকার চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানিয়ে বলেন, বিষয়টি মূলত সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করার চেষ্টা ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই ঘটেছে। এদিকে সুরভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে পুলিশের প্রিজন ভ্যানে ওঠার সময় সুরভী সাংবাদিকদের বলতে থাকেন, কোনো তদন্ত রিপোর্ট ছাড়াই আমাকে রিমান্ডে দেওয়া হয়েছে। আমার মেয়েকে জুলাই আন্দোলন করার কারণে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি আমার মেয়ের মুক্তি চাই। 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে। এদিকে একের পর এক জুলাই যোদ্ধাদের গ্রেফতার করায় নানা মহলে চলছে সমালোচনা। ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারাও এখনো ধরাছোঁয়ার বাইরে। এমনকি একের পর এক জামিন পেয়ে যাচ্ছে জুলাই হত্যা মামলার আসামিরা। জামিনে মুক্ত হয়ে তারা জড়াচ্ছেন নানান অপরাধে। এইসব বিষয়ে জানতে আইন উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। কাজী পাপ্পু, বাংলা এডিশন।